21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের রায় কেন অবৈধ ঘোষণা করল হাইকোর্ট? কেন খালাস পেল সব আসামি? এমন প্রশ্ন এখন সর্বত্র। আইনজীবীরা বলছেন, ভুক্তভোগী তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাই চাননি এই মামলার প্রকৃত ন্যায় বিচার। মামলাকে বানিয়েছিলেন রাজনৈতিক অস্ত্র। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে অবৈধ ঘোষণা করে ৪৯ আসামিকে খালাস দেন হাইকোর্ট। আপিল শুনানিতে হাইকোর্ট বলে, সোনা সাক্ষীর উপরে রায় দিয়েছে বিচারিক আদালত। সাক্ষীরা ঘটনার বর্ণনা দিলেও কে গ্রেনেড ছুঁড়েছেন তা বলেননি। সব আসামির খালাসে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র হয় আলোচনা সমালোচনা। কথা ওঠে ভুক্তভোগীদের ন্যায় বিচার নিয়েও। তবে বিএনপির আইন সম্পাদক বলেন, রাজনৈতিক অস্ত্র হিসাবে এই মামলাকে ব্যবহার করতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এই মামলার যথাযথ বিচার ও প্রকৃত আসামি শনাক্ত হোক তা চাননি। শেখ হাসিনা ওয়াজেদের যে গাড়িটা ব্যবহৃত হয়েছিল ওই ইনসিডেন্টে ছিল, সেই গাড়িটার ফরেনসিক টেস্ট করার জন্য গাড়িটা চাইলেন, সেটাকেও রিফিউজ করা হলো। অর্থাৎ এই মামলার আলামত হিসাবে যে জিনিসগুলো ছিল তিনি রিফিউজ করলেন দেওয়ার জন্য। সিআরপিসি অনুসরণ করা হয়নি এই মামলায়। সেই সাথে ৪০০ বছরের জুডিশিয়ারি ইতিহাসে সেকেন্ড ট্রায়াল বলতে কিছু নেই, তাই খালাস দেওয়া হয়েছে আসামিদের, জানান আইনজীবীরা। থানা থেকে আপনার কনফেশন করানো, তো এই কনফেশনের উপর ভিত্তি করে তো সাজা কিভাবে দেবে? এখন আমাদের মাননীয় বিচারপতি মহোদয়েরা সেদিন বলেছেন যে আমরা সাজা দেব, কিন্তু কিসের ভিত্তিতে দেব? তবে মামলার ন্যায় বিচারে তৎকালীন সরকারের সদিচ্ছার অভাব ছিল না বলেও জানান আইনজ্ঞরা। ওই ঘটনার পরপরেই FBI, মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো, তাদেরকে আমন্ত্রণ জানানো হয় শেখ হাসিনা ওয়াজেদের অনুরোধে এবং রাজনৈতিক সমস্ত দলের অনুরোধে। তারা এসেছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ড সারা ওয়ার্ল্ড একটা ফেমাস ইনভেস্টিগেটিং ইনস্টিটিউশন, স্কটল্যান্ড ইয়ার্ডও বাংলাদেশে এসছেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।